নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। খুব সহজ কাঁচা আমের আচারের রেসিপি, যেটা সারা বছর না রোদে দিয়েও সংরক্ষণ করে রাখা যাবে, আর টেস্টও দারুণ। সাউথের এই ধরনের আচারটা খুবই বিখ্যাত। চলুন দেখে নেওয়া যাক পারফেক্ট মাপের সাথে কাঁচা আমের আচারের রেসিপি। প্রথমে কাঁচা আমগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়ে 2 ঘন্টা পাখার নিচে মিলে রেখে দিয়েছিলাম, যাতে আমের মধ্যে কোনো জল না থেকে যায়। আমার এখানে 6 কেজি আমের আচার বানানো হচ্ছে। 6 কেজি আমের হিসাবেই সব মশলার পরিমাণ মতো দেয়া আছে। আপনারা 1 কেজি আমের যদি আচার করেন তাহলে মশলার পরিমাণটা ভাগ করে নিতে পারেন। এখানে 6 কেজি আমের হিসাবে 500 গ্রাম জিরে লাগবে। জিরেগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিতে হবে। আবারও ওই একই পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। এখানে 6 কেজি আমের জন্য 3 কেজি তেল লাগবে। তেল গরম হতে হতে তেলের মধ্যে যা যা মশলা দিতে হবে সেইগুলো আমি রেডি করে নিয়েছি। 25 গ্রাম মেথি, হাফ কাপ লবঙ্গ আর হাফ কাপ গোলমরিচ, 1 কেজি রসুন আর 250 গ্রাম আদা, 100 গ্রাম গোটা জিরে। আর 1 কেজি রসুনের মধ্যে 250 গ্রাম রসুন আর 250 গ্রাম আদা বেটে নিয়েছি। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তারপর গোটা রসুন। 5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা মেথি, গোটা লবঙ্গ আর গোলমরিচ। আবারও 5 মিনিট মতো ভেজে নেব। এইবারে দিয়ে দেব আদা রসুন বাটাটা। হাই ফ্লেমে নাড়তে চাড়তে বেশ অনেকক্ষণ সময় ভালোভাবে সব মশলাগুলো ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আর সুন্দরভাবে লাল রঙও আসে। এখানে তেলটা রেডি হয়ে গেছে। তেলটা একদম ঠান্ডা করে নিতে হবে, একটু গরম রাখলে হবে না। এইবারে আমের মধ্যে মশলা মাখিয়ে নিতে হবে। 6 কেজি আমের জন্য 2 কেজি সর্ষে লাগবে। আমি এখানে সর্ষের পাউডার নিয়েছি, আপনারা গোটা সর্ষে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। 6 কেজি আমের জন্য 1 কেজি নুন লাগবে, আর 400 গ্রাম লঙ্কার গুঁড়ো, আর 1 বাটি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা বেশ ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ডেলা না থাকে। এইবারে সব শুকনো মশলাগুলো আর আম বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে তেলটাও এর মধ্যে ঢেলে দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে, যাতে তেল, মশলা, আম বেশ একসাথে সুন্দরভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হতে এই সময় দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়োটা। আবারও একটু মিশিয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে বেঁধে 7 দিনের জন্য রেখে দেব। প্রতিদিন একবার করে বেঁধে রাখা কাপড়টা খুলে নিয়ে আচারটা একটা হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। রোদে দেওয়ার কোনো দরকার নেই। 7 দিন পর দেখুন আচারটা কত সুন্দর বেনেছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। তাহলে দোকান থেকে আর না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন সাউথের ফেমাস আমের আচার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।